আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। শাক দিয়ে মাছ ঢাকা বা রুই মাছ দিয়ে পালং শাকের রেসিপি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চলো শুরু করি। প্রথমে তেল দিলাম, নুন, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম। এবার তেলের পুরে দিয়ে দিলাম। মাছটাকে এবার ভালোভাবে ভেজে নিব। লাল করে মাছটাকে ভেজে তুলে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, নাহলে বুঝতে পারবা না আমি কি কি দিচ্ছি। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। পালং শাক তো মাছ দিয়ে অনেকে অনেকভাবে রেসিপি করে দেখাইছে। আমারটা দেখো, আমি একদম সহজভাবে দেখাইছি। ওই তেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। তারপরে রসুন বাটা দিব 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ। আজ ভালো করে এবার মশলাটা একটু কষাই নেব পানি দিয়ে। ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। একটু শাক তো একটু ঝাল না হলে ভালো লাগে না, তোমরা ঝালের পরিমাণটা কমাই দিতে পারো, আমি একটু বেশি দিয়েছি। আর হলুদ গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিলাম। দেখো তেল ছেড়ে এসেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমাদের ইচ্ছা, দিলে দিবা, না দিলে না দিবা। যে উপরে তেল ছেড়ে এসেছে, তখন বুঝবা মশলাটা কষানো হয়ে গেছে। আমি শাকটাকে আর দুইটা আলু দিয়েছি, আমি ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তোমরা হয়তো বা ভাবতে পারো যে না, শাকের ভিটামিন চলে যাবে। না, শাকের ভিটামিন যায় না। অনেকেরই পালংয়ের একটা গন্ধ সহ্য করতে পারে না, বিশেষ করে আমি পারি না, এই কারণে আমি ভাপটা দিয়েছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা দিবা, না হলে এমনি কাঁচাও রান্না করা যায়। এটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো একদম ঝোলের জন্যে। এবার মাছগুলা দিয়ে দিলাম। এই যে আমার শাক দিয়ে মাছ ঢাকা কমপ্লিট। এবার শাক দিয়ে মাছগুলো ঢেকে দিব। রুই মাছ দিয়ে পালং শাকটা অনেক মজা লেগেছিল বন্ধুরা। আমার রান্নাটা দেখে তোমরা করে খেয়ে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর প্লিজ, আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা লাইক দিয়ে শুরু করো রান্নাটা দেখা। এই যে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আলু আগে ভাপ দিয়ে নিয়েছিলাম একটু শাকের সাথে। এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্যে। এই যে আমার শাক রান্না, মাছ দিয়ে শাক ঢাকা রেডি, বা রুই মাছ দিয়ে পালং শাকের ঝোল, যেটাই বলো না কেন, আমার রান্নাটা কমপ্লিট। কালারটা কত সুন্দর আসতেছে দেখো বন্ধুরা।
তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল খাইতে। আর এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলের সাথেই থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকো। আর কমেন্ট করে একটু জানাও, একটা ছোট্ট একটা কমেন্ট করে জানালে একটু উৎসাহ জাগে রান্নার। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।